আজকের রেসিপি মটর ডাল দিয়ে পাট শাক। পাট শাক তো তোমরা অনেক রকম ডাল দিয়ে খেয়েছো, একবার মটর ডাল দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে খেতে। পাট শাকের এই উপরের কচি ডগাটা আমি কেটে রেখে দেবো, এটা দিয়ে বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমি শুধু পাতাগুলো নিয়ে নেব, সমস্তটা বেছে নিয়ে এরকমভাবে পাতাগুলো নিয়ে নেব। আমি সমস্তটা বেছে ধুয়ে ফিরে আসছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। পাতাগুলো কেটে ধুয়ে আমি দেখো জল ঝরাতে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি মটর ডাল, যার যেরকম পরিমাণে লাগবে সে সেরকম পরিমাণেই ব্যবহার করবে। মটর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। এবার ডালটাকে আমি সিদ্ধ করবার জন্য কড়াইতে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও করতে পারো, তবে আমি কড়াইতেই সিদ্ধ করব ডালটাকে। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই ডালটার মধ্যে দিয়ে দেবো যে রসুনটা তোমরা দেখলে সেই রসুন কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কুচাইনি, আমি ফালা করে দিয়েছি, চিড়ে দিয়ে দিয়েছি। চাইলে তোমরা কুচিয়ে নিতে পারো। কে কে এইভাবে মটর ডাল দিয়ে পাট শাক রান্না খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, কেউ যদি পছন্দ করো দেবে, না পছন্দ করলে বা কোনো অসুবিধা থাকলে চিনিতে না ব্যবহার করলেও পারো। তবে চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, সেই জন্য একটু চিনি দিলে ভালো লাগে। সমস্ত কিছু উপকরণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ডালটাকে আবার কিছুক্ষণ সময় একটু সিদ্ধ করে নেব। তোমরা মনে করবে কড়াইতে মটর ডাল সিদ্ধ করা যায় কিনা, একবার করে দেখো, কড়াইতেও মটর ডাল সিদ্ধ হয়। তবে সিদ্ধ করার সময় 1 পিঞ্চ পরিমাণে খাবার সোডা দিয়ে দিলেই হবে, তাহলেই দেখবে কত সুন্দর সিদ্ধ হয়ে যায়। ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পাট শাকটা দিয়ে দিলাম। শাকের পরিমাণটা এখন অনেকটা দেখাচ্ছে, কিন্তু ডালের সঙ্গে যখন নাড়ব তখন কিন্তু এই পরিমাণটা অনেকটা কমে যাবে। আর যারা সম্পূর্ণ নিরামিষ খেতে চাও তারা কিন্তু রসুনটা বাদ দিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। তবে যে কোনো শাকে একটু রসুন দিলে ভালো লাগে খেতে, সেই জন্য রসুনটা দিয়েছি আমি। এই ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা কেউ কখনো এভাবে মটর ডাল দিয়ে পাট শাক খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কিছুক্ষণ সময় শাকের সাথে ডালটাকে নাড়িয়ে নিলেই দেখতে পাবে আস্তে আস্তে শাকের পরিমাণটা কিন্তু কমে আসবে, কারণ শাক থেকে একটু জল ছাড়বে। সেই জলের জন্য কিন্তু শাকটা নরম হয়ে যাবে আর এর পরিমাণটাও কমে আসবে। বেশ কিছুক্ষণ সময় নাড়িয়ে নেবার পরে এবার দেখো শাক আর ডালটা কিন্তু মিশে গেছে। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই শাকটা কতটা সুন্দর আর ডালটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটা তড়কা প্যান আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে আমরা কালো জিরের ব্যবহার করব ফোড়নে। আমি এর মধ্যে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো আরেকটু পরিমাণে রসুন কুচি। রসুনের পরিমাণটা এখানে কিন্তু অনেকটা বেশি আছে, 5-7 কোয়া রসুন আছে। আমি এটাকে কুচি কুচি করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। ভালো করে রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজা ভাজা একটা পোড়া পোড়া গন্ধ যখন বের হবে তখন কিন্তু এটাকে আমাদের ইউজ করতে হবে। খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে রসুনটা লাল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো রসুনটা কিন্তু লাল হয়ে এসছে, সাইড দিয়ে একটু পুড়ে পুড়ে উঠেছে। এই পোড়া ফ্লেভারটা বা এই গন্ধটা কিন্তু এই শাকে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার আমি এই ফোড়নটাকে এই ডালের মধ্যে দিয়ে দেবো, ডাল আর শাকের মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নেব। তাহলে এই রসুন পোড়া পোড়ার যে একটা গন্ধ আছে তাহলে কিন্তু এই শাকের সাথে মিশে যাবে
আর এটা খেতে অসাধারণ লাগে। ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন আর স্বাদ মতন দিয়ে নেবে। আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। শাকটা আমার তৈরি হয়ে গেছে কিন্তু। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।